বাংলাদেশ তাদের বছর শেষ করে ফেলেছে, এখনো শেষ মাসের নাবিল কায়সার অনেকটা দিন বাকি আছে, কিন্তু এই বাকি দিনগুলোতে বাংলাদেশের আর কোনো সিরিজ নাই, একেবারে বিপিএলেই ঢুকে যাবে প্লেয়াররা। এরপর তো টি-20 বিশ্বকাপ, এবং আমরা যেটা বলছিলাম যে বিশ্বকাপের আগের একদম শেষ সিরিজটা আয়ারল্যান্ডের সঙ্গে জিতে শেষ করেছে, বেশ ভালোভাবে শেষ করেছে। শুধুমাত্র এই সিরিজই না, পুরো বছরটা বাংলাদেশের বেশ ভালো গেছে এবার। এখন আপনি গেল ম্যাচটার কথা যদি বলেন, গেল ম্যাচের সামারি যদি আপনি দেখেন, বুঝবেন যে বাংলাদেশ ডমিনেট করে জিতেছে, এবং ব্যাক টু ব্যাক দুটা ম্যাচ বাংলাদেশ জেতার পরে হয়তো আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, প্রথম ম্যাচে হারটা ফ্লুক ছিল। বাংলাদেশ বছরটা খুব ভালো কাটিয়েছে, আপনি যেটা বলছেন মোরলেস অ্যাগ্রি করা যেতে পারে। আবার শেষ দিকে এসে এই যে আমি ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা 3টা ম্যাচ হারলাম টি-20-তে, এবং আয়ারল্যান্ডের কাছেও একটা ম্যাচ হারলাম বাজেভাবে, সেটা একটু হলেও আসলে ক্রিকেটারদেরকে ব্যাকফুটে ঠেলবে। কারণ কিছু আনঅ্যান্সার্ড কোশ্চেন এখনও রয়ে গেছে, কিছু জায়গায় বাংলাদেশের সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো এখনও পর্যন্ত বাংলাদেশ কাটিয়ে উঠতে পারেনি, সেগুলোর জবাব খুঁজে পায়নি, এবং নতুন কিছু সমস্যারও আসলে উদ্রেক হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সেগুলো বাংলাদেশের জন্য অবশ্যই ব্যাড সাইন। বিপিএল এর আগে, বিশেষ করে বিশ্বকাপের আগে, যেহেতু আর কোনো সিরিজ নাই, তো এই প্রশ্নগুলোর উত্তর না পেয়েই কিন্তু আপনাকে বিশ্বকাপ খেলতে যেতে হবে। একদমই। এবং যেই কথাটা বলছিলেন যে শেষ ম্যাচটা বাংলাদেশের শেষ ভালো যার সব ভালো তার, এরকম যদিও বলা হয়ে থাকে, কিন্তু কিছু হার বাংলাদেশকে ভোগাবে। তারপরেও এই যে এই বছরটার কথা যদি বলি, আমরা জানি যে মানে টেস্টের জন্য একটা স্পেশাল বছর ছিল, 25 বছর পূর্তি ছিল, সেখানে বাংলাদেশ শেষ টেস্টেও সিরিজ জিতলো, হোয়াইট ওয়াশ করলো আয়ারল্যান্ডকে, এবং টি-20-তে এবার বাংলাদেশ সর্বোচ্চ ম্যাচ খেলেছে, 30টা ম্যাচ খেলেছে, যার কারণে তাদের রানটাও মানে জেতাটাও সর্বোচ্চ জয় এই বছরে। এবং রানের দিক থেকেও বাংলাদেশের ব্যাটাররা সবচেয়ে বেশি রান করেছে, উইকেট বেশি পেয়েছে। ব্যক্তিগত দিক থেকে যদি আমরা দেখি, তামিম, ইমন তারাও কিন্তু নিজেদেরকে দিনকে দিন চেষ্টা করেছে ছাড়িয়ে যাবার। ছক্কার রেকর্ড হয়েছে, ক্যাচের রেকর্ড হয়েছে, অনেক কিছুর রেকর্ড হয়েছে। বাট তারপর আপনি বলছিলেন যে, এবং আমার মনে হয় যে এই যে এখন পজিটিভ নেগেটিভ যাই বলা হবে, এটার আসল রিফ্লেকশনটা মানে ফেব্রুয়ারিতে বিশ্বকাপে দেখা যাবে যে বাংলাদেশ কি ভালো কাটিয়েছে। আপনার কথার মধ্যে কিন্তু উত্তর লুকানো আছে, যে এই বছর বাংলাদেশ সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে। আপনি যখন বেশি ম্যাচ খেলবেন, আপনি যখন 15 ম্যাচ খেলবেন, যত রান করবেন, আপনি 30 ম্যাচ খেললে নর্মালি তার চেয়ে বেশি রান করবেন। আপনি 30 ম্যাচ খেললে, আপনি যদি খারাপও খেলেন, 15 ম্যাচ খেললে যতগুলো উইকেট পাবেন, 30 ম্যাচ খেললে তার চেয়ে বেশি উইকেটই পাবেন। তো ঘটনাটা আসলে সেটাই হয়েছে। তবে বিশ্বকাপের আগে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এই সিরিজ জেতাটা বাংলাদেশের জন্য খুব জরুরি ছিল, কারণ আমাদের একটা মন মানসিকতাই আছে যে আমরা ফলাফল দিয়ে সব কিছু বিচার করি। আমরা যদি 3 ম্যাচের রেজাল্ট দেখি, শেষ ম্যাচের কনভিন্সিং জয়টা আমাদেরকে একটা আত্মবিশ্বাস দেবে। তবে প্রথম ম্যাচে বাংলাদেশ যেভাবে হেরেছে, 181 রান আয়ারল্যান্ড করেছিল, 39 রানে আয়ারল্যান্ড ম্যাচটা জিতেছে, এবং বাংলাদেশ পাওয়ার প্রতি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল। তাহিদ হৃদয়ের 80 রানের ইনিংসটার কল্যাণে, 83 রানের ইনিংসটার কল্যাণে বাংলাদেশ কাছাকাছি যেতে পেরেছে। তবে সেকেন্ড ম্যাচে 170 বাংলাদেশ কনভিন্সিংলি চেস করেছে, 2 বল হাতে রেখে, 4 উইকেট হাতে রেখে, এবং তৃতীয় ম্যাচে বড় ব্যবধানে বাংলাদেশের যেভাবে জেতা দরকার ছিল সেভাবে জিতেছে। সেটা একটা আত্মবিশ্বাস দিবে। এর কারণ কি, আপনি যদি এই ম্যাচটা হেরে যেতেন, আপনি বিশ্বকাপে যেতেন ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয়ে, এবং আয়ারল্যান্ডের কাছে সিরিজ হেরে, মনে হতো সব কিছুই আসলে ধ্বংস হয়ে গেছে। কারণ আমাদের এখানে আসলে সোশ্যাল মিডিয়া বলুন, মিডিয়া বলুন, সব কিছুই ক্রিকেটারদের ওপর, বোর্ডের উপর একটা চাপ তৈরি করে। তো এখন আপনি সিরিজ জিতেছেন, হয়তো মনে করবেন যে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজ হারটা ফ্লুক ছিল, এবং আয়ারল্যান্ডের সাথে প্রথম ম্যাচে হারটা হয়তো আমাদের একটা খারাপ দিন ছিল। সেভাবে চিন্তা করে যদি আমরা বিশ্বকাপে যেতে পারি, সেটা হয়তো আপনাকে একটা আত্মবিশ্বাস এনে দেবে। তবে ওই যে শুরু থেকে বলছিলাম যে কিছু আনঅ্যান্সার্ড কোশ্চেনের কিন্তু উত্তর এখনও আসলে পাওয়া যায়নি। আপনার টপ অর্ডার প্রতিদিন ভালো করছে না, টপ অর্ডারে একজন ভালো করলে অন্যজন ফ্লপ করছেন, মিডল অর্ডারে কে খেলবেন আপনি এখনও পর্যন্ত জানেন না, কোচের সাথে ক্যাপ্টেনের একটা, কোচ না প্রধান নির্বাচকের সাথে ক্যাপ্টেন একটা দ্বন্দ্বের ব্যাপার চলে আসলো। তো সব মিলিয়ে এগুলো আসলে কতটুকু ব্যাকফুটে ঠেলবে বাংলাদেশকে, এবং এই উত্তরগুলো আসলে ওই যে বিশ্বকাপে গেলেই আসলে পাওয়া যাবে যে আদতে এই সিরিজ জয়গুলো বা এই জয়গুলো, শেষ জয়গুলো বাংলাদেশকে কতটা আসলে আত্মবিশ্বাস দিচ্ছে। তবে হ্যাঁ, আমরা ওই যে আপনি যেটা বলছিলেন যে রেজাল্টে খুব বিশ্বাসী, এটা আসলে অবশ্যই তাই। সিরিজ জেতাতে মানে বাংলাদেশকে আমরা পুরো দলকেই যেভাবে উজ্জীবিত দেখেছি, ইভেন মাহিদুল ইসলাম অঙ্কনের হাতেও যখন ট্রফিটা ছিল, তিনিও যেভাবে আসলে দলের সাথে মিশেছেন, মানে খুশি হয়েছেন কোনো ম্যাচ না খেলতে পেরেও, সবকিছু মিলিয়ে একটা পজিটিভ ভাইব কিন্তু আসলে দলের মধ্যে চলে এসেছে, এবং সেটা অবশ্যই বিশ্বকাপ পর্যন্ত ক্যারি করবে। এবং পার্সোনাল পারফরমেন্সেও কিন্তু এর প্রভাব পড়েছে। আমরা দেখেছি যে র্যাঙ্কিং মানে নতুন করে আইসিসি দিয়েছে, এবং সেখানে বাংলাদেশের প্লেয়াররা বেশ ভালো একটা অবস্থানে গিয়েছে। পারভেজ হোসেন ইমন, যিনি 21 ধাপ লাভ দিয়ে 38তম স্থানে গেছেন। তাওহিদ হৃদয়
তিনিও 43তম স্থানে উঠে এসেছেন। যদিও এই স্থানগুলো মানে 38-43 সংখ্যায় অনেক বড় মনে হলেও অ্যাটলিস্ট তারা ওই যে মানে পার্সোনালি হয়তো একটু খুশি হতে পারবেন যে হ্যাঁ পারফরমেন্স দিয়ে কিছুটা উপরের দিকে যাওয়া যাচ্ছে। এবং মুস্তাফিজ সেরা 10-এ তো ছিলেনই, 10ম স্থান থেকে এখন 8ম স্থানে। শেখ মেহেদিও এগিয়েছেন, ঋষাব 5 ধাপ এগিয়েছেন, নাসুম আহমেদ 5 ধাপ উন্নতি করেছেন। এবং ঋষাদের কথা স্পেশালি বলতে হয়, মানে বছরটা বেশ ভালো গেছে, হাইয়েস্ট উইকেট টেকার। এবং শেষ ম্যাচে তাকে এনে যে শেষ ম্যাচে তিনি আরো 3টা উইকেট যে নিজের মানে যোগ করলেন নিজের ঝুলিতে, গত বছরের রেকর্ডটাও ভেঙে তিনি এবারও আসলে এগিয়ে গেলেন। এবং সবচেয়ে বড় কথা কি, বাংলাদেশের বোলিংটা বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গা, এবং বোলিংটা আপনাকে আত্মবিশ্বাস দেবে। ইটস বিকজ ঋষাদ উইকেটের মধ্যে আছেন, লেগ স্পিনার ভ্যারাইটি আছে তার বোলিংয়ে, যদিও গুগলিটা এখনো খুব ভালো মতো রপ্ত করতে পারেনি। মুস্তাফিজ ওয়ান অফ দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তানজিম সাকিব বলুন বা তাসকিন বলুন, শরীফুল বলুন, সবাই আসলে রিদমে আছেন। এবং এই 4-5 জন দেখা যাচ্ছে ওয়ানডে টি20 খেলছেন, সাইফুদ্দিন আবার টি20 খেলছেন। টেস্টের জন্য বাংলাদেশ আবার 4 জন আলাদা বোলারকে ব্যবহার করছে, নাহিদ রানা, হাসান মাহমুদ, খালেদ, এবাদত। তো একটা পেস বোলারদের পুল তৈরি হয়েছে। স্পিন বাংলাদেশ সবসময়ই আসলে বিশ্বের সাথে লড়ার মতো জায়গায় থাকে। এখন নাসুম আছে, শেখ মেহেদি আছে, মিরাজ আছে, তো ওই জায়গাটাতেও আপনি অনেকখানি স্টেবল। বোলিংটা বাংলাদেশকে সবসময়ই আশা দেখায়। সমস্যা হচ্ছে ব্যাটিং, সমস্যা হচ্ছে বোলাররা যদি পার স্কোর কনসিড করে, ব্যাটসম্যানরা বেশিরভাগ দিনই সেটা চেস করতে পারেন না। মডেস্ট টোটাল চেস করতে গিয়েও আমরা প্রায় পা হরকাচ্ছি। এখন আমাদের ব্যাটিং অর্ডারের দিকে যদি আমি তাকাই, তানজিদ তামিম, পারভেজ ইমন যদি ওপেন করেন, 3 নম্বরে লিটন দাস, 4 নম্বরে সাইফ হাসান। সাইফকে আমরা 1 ম্যাচে ওপেন করতে দেখেছি, আবার পারভেজ ইমনকে 4-এ খেলতে দেখেছি। 4 জনই কিন্তু টপ অর্ডার ব্যাটার, 4 জনই ওপেনার। তারা খেলছেন 1, 2, 3, 4-এ। হৃদয়কেও আমরা ঘরোয়া ক্রিকেটে বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আরেকটু উপরে ব্যাটিং করতে দেখি, তিনি খেলছেন 5-এ। ওকে, টপ 5 যদি আপনি এভাবে রাখেন, 6 নম্বর পজিশনের জন্য আমরা এই পুরো সিরিজ জুড়ে নানা নাটকীয়তার মধ্যে দিয়ে গেছি। মাহিদুল অঙ্কনকে স্কোয়াডে রাখা হচ্ছে, 3 ম্যাচের একটাও খেলেননি। প্রথম ম্যাচ জাকির খেলেছেন, পরের ম্যাচ সোহান খেলেছেন, শেষ ম্যাচে শামীম পাটোয়ারি খেললেন, তবে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া যায়নি। তো এখন আপনি বিশ্বকাপে এই 4 জনের মধ্যে থেকে তো 4 জনকে নিয়ে যেতে পারবেন না, 3 জনকেও হয়তো আপনি নিয়ে যেতে পারবেন না, 2 জনকে নিয়ে যেতে পারবেন, কিন্তু তাদের ওকেই নিয়ে যাওয়ার ব্যাপারে মানে পূর্ণ আস্থা নির্বাচক কমিটি এখনো আসলে পাবে না। তো যেই জায়গাগুলোতে ফাইন টিউনিং এর ব্যাপার ছিল, সেই জায়গাগুলোতে মানুষ পুরোপুরি সফল হয়েছে তা না। এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে কালকে যখন আপনি আয়ারল্যান্ডকে 117 রানে সম্ভবত থামাতে পেরেছেন, তখন যেহেতু ওই একটা স্লট নিয়ে সমস্যা চলছে, পারভেজ ইমনের জায়গায় 4 নম্বরে শামীম পাটোয়ারিকে একটু ট্রাই করা দরকার ছিল। তবে বাংলাদেশ আসলে বুঝতে পারেনি যে ওই সময় আর উইকেট যাবে না, ওই সময়ই আসলে ম্যাচটা শেষ হয়ে আসবে। তো কিছু আনসলভড ইস্যু কিন্তু থাকছেই। এবং এই ইস্যুগুলো দেখার জন্য মনে হয় বাংলাদেশের এখন মানে নির্বাচকদের স্পেশালি সবচেয়ে ভালো জায়গা হবে বিপিএল। কারণ এর মাঝে বিশ্বকাপের আগে একমাত্র এই টুর্নামেন্টেই থাকছে যেখানে আসলে এই সব প্লেয়ারগুলো খেলার সুযোগ পাবেন। তবে পারফেক্ট জায়গায় যদি খেলার সুযোগ পেয়ে থাকে তাহলে আরো সবচেয়ে বেশি ভালো হবে, সুবিধা হবে নির্বাচকদের জন্য। আমরা যদি এই সিরিজের এই বোলারদের এবং ব্যাটসম্যানদের পারফরমেন্স কম্পারিজন করে অনেক কিছু কিন্তু আসলে পরিষ্কার হবে। আমরা যদি ব্যাটসম্যানদের পারফরমেন্স দেখি, দেখবেন যে তাওহিদ রান সবচেয়ে বেশি 89, 2টা ইনিংস তিনি খেলেছেন, একটাতে 83, নট আউট ছিলেন সম্ভবত, যেই ম্যাচটা বাংলাদেশ হেরেছে। এছাড়া শেষ ম্যাচে তার ব্যাটিংয়ের প্রয়োজন পড়েনি। আপনি যদি ইমনের কথা বলেন, 77 রান করেছেন, লিটন 65 করেছেন, একটাতে তার হাফ সেঞ্চুরি ছিল 57, বাকি 2 ম্যাচে তিনি ফ্লপ। ইমনের কথা যদি বলেন, গেল ম্যাচে তিনি 30-এর ঘরে একটা ইনিংসে অপরাজিত ছিলেন। সাইফ, যিনি এশিয়া কাপে দারুণ পারফর্ম করেছেন, এরপর থেকে কিন্তু তার মধ্যে আবার ধারাবাহিকতার অভাব আমরা দেখতে পাচ্ছি। 3 ম্যাচে 47 রান। তানজিদ তামিম গেল ম্যাচটাতে 50 করেছেন, বাকি 2 ম্যাচে কিন্তু আবার রান করতে পারেনি। মানে কনসিস্টেন্সির অভাব, কেউই ধারাবাহিকভাবে রান করতে পারছেন না। আবার বোলারদের দিকে যদি আপনি দেখেন, তারা কিন্তু প্রতি ম্যাচে আসলে উইকেট পাচ্ছেন, কোনো ম্যাচে তারা ফ্লপ করছেন ব্যাপারটা তা না। শেখ মেহেদিকে আমরা দেখতে পাচ্ছি টপ উইকেট টেকার, যিনি 2 ম্যাচে 4 উইকেট নিয়েছেন, ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। ঋষাদ 2 ম্যাচে 4 উইকেট। মুস্তাফিজ সবসময় যিনি কাজটা করে দেন, 3টা উইকেট পেয়েছেন। সাকিব, তানজিম সাকিব ছিলেন, 2 ম্যাচ খেলেছেন, 3টা উইকেট। শরীফুল 3টা উইকেট পেয়েছেন। সাইফুদ্দিন 2 ম্যাচে 2টা উইকেট পেয়েছেন এবং একটা ম্যাচে তো তিনি আসলে ব্যাটিং পারফরমেন্সও দেখিয়েছেন। সো একদমই তাই, আপনি যেটা বলছিলেন যে বোলাররা দিন শেষে ঘুরে ফিরে, মানে আপনি তাহলে ধরেন পেস ইউনিটটাকে তো একজন বসিয়ে 2 জন খেলিয়ে এভাবে খেলানো হচ্ছে, স্পিনের ক্ষেত্রেও সেম হচ্ছে। সো বোলাররা যেভাবে বসছে বা খেলছে, পারফরমেন্স আসছে, মানে কাউকেই আপনি বাদ দেওয়ার মতো অবস্থায় যেতে পারছেন না, আবার কাউকেই আপনি একাদশ থেকে বা স্কোয়াড থেকে ছুড়ে ফেলার ব্যাখ্যা দিতে পারবেন না। এখানে রোটেশনটাই কাজ করছে, কারণ সবাই পারফর্ম করছে। এটা বাংলাদেশের ক্রিকেটের একটু উন্নতির দিক দেখেন কিনা? কারণ ব্যাটিং বোলিং 2টা পার্টি থেকে এখন অন্তত বোলিং নিয়ে বাংলাদেশের ওই
ওই সমস্যাটা নেই, মধুর সমস্যা ক্রিয়েট হচ্ছে কাকে অবশ্যই। রেখে কাকে খেলাবে। বাট হ্যাঁ, ব্যাটিং নিয়ে অনেক বড় প্রশ্নটা থাকবে এবং যেটার উত্তরটা হয়তো বা পাওয়া যাবে, যেটা বলছিলাম যে বিপিএল এর মঞ্চে পাওয়া যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.